এমবেডেড নতুন একটি টিউটোরিয়াল সিরিজে আপনাদের স্বাগতম। আমি আছি অভি সাহা। তো আজকে আমরা দেখব কিভাবে একটা এলসিডি ডিসপ্লেতে জ্বলাবো। যদি আমার ইনপুট একটা ডিসি ভোল্টেজ থাকে 5 ভোল্ট, আমরা কিভাবে এলসিডিতে তা শো করাবো মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে। দেখেন, আমি যদি এখন ভোল্টেজটা রান করি, তো আমাদের এখানে 45 ভোল্ট আছে, ক্লোজ টু 45 ভোল্ট বা 0.44 ভোল্ট। আমি যদি কমাই, এখানে আছে 1.5 ভোল্ট আর এখানে আছে 0.15 ভোল্ট। আর যদি আমরা ভোল্টেজটাকে বাড়াই 2.25 2.24 ক্লোজ টু কাছাকাছি, আমরা কিভাবে এই ভোল্টেজ সোর্সটাকে ডিসি ভোল্টেজ সোর্স দিলাম কিভাবে আমরা মেজার করব সেটাই দেখব। তো আমরা কানেকশনটা দেখে নিই। মাইক্রো কন্ট্রোলার RB0 এর সাথে RS, 34 এর সাথে RW এবং ই পিনটা হচ্ছে কি 35 এর সাথে, আর RB4 এর সাথে হচ্ছিল D4 D5 D6 D7। এভাবে আমরা কানেকশন দিব। আমরা এলসিডি ডিসপ্লে কম্পোনেন্ট গুলো দেখি যে আমরা এলসিডি ডিসপ্লে নিব LM016L মডেলের, আর হচ্ছে হলো একটা পটেনশিওমিটার নিব, যেটা হচ্ছে একটা পটেনশিওমিটার ডিসি ভোল্টেজ সোর্স, আর গ্রাউন্ড আর মাইক্রো কন্ট্রোলার তো আগের মতোই নিবই। তো আমরা একটা কানেকশন দেখে এখন চলে যাই হচ্ছে হলো কোডিং এ। তো কোডিং এ আমরা এই এলসিডি এর কানেকশন দিলাম। এলসিডি কানেকশনটা যে বললাম, এখানে DB4 বাটনে হচ্ছিল B4টা হচ্ছে হলো আমার D4 বাটনে, পিন B5 এ হচ্ছে হলো আমার DB5 DC6, এইগুলো হচ্ছে পিনের কানেকশন। ই পিনে হচ্ছিল B2 B1 হচ্ছে RW, এই সবগুলো পিনকে ডিফাইন করলাম। এবং এই এলসিডিটার এই ফাইল, সম্পূর্ণ ফাইলের এই ফুল কনফিগারেশনটা আমি এই ফাইলটা দিয়ে দিব শুধুমাত্র। তো আমাদের নিচে আমাদের তো এটার এখন আমরা যদি এটার নামটা চেঞ্জ করতে চাই, এখানে আমার নাম দিয়ে আমি চেঞ্জ করে নিলাম। এই নামটা চেঞ্জ করলে আপনার এই ফাইলটার নাম চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এখন দেখি ক্লোজ, এই ফাইলটা ক্লোজ করে দিলাম। এখন এই ফাইলটা আমরা দিয়ে দিব। তো আমরা এখন দেখি কিভাবে কোডটা করতে পারি। তো এখানে আমরা এইগুলো আগে করছি। তো এখানে দুইটা কানেকশন, একটা ম্যাথ এইচ আর একটা হচ্ছে হলো ডিভাইস ADC10। তো আমরা জানি মাইক্রো কন্ট্রোলারে রিড করতে পারি 2 to the power 8 আর 2 to the power 10 1024 পর্যন্ত, 2 to the power 10 1024। তো আমি এখানে 2 to the power 10 ADC যদি 10 বিট সেট করি, তো আমার 1024 আসলো। সেই জন্য আমি এটা 1024 তে কনভার্ট করলাম। তো আমরা এখানে 8 বা আর এখানেও কম দিয়ে আমরা সেট করতে পারি। আমরা 10 বিট দিয়ে করলাম। আর যেহেতু এলসিডি সেটআপ সি ফাইলটা সেট করলাম, সেটা আমরা এখানে সেট করলাম ইনক্লুড দিয়ে, ফাইলটা দেখিয়েছি। আর ইনপুট ভোল্টেজ ইন্টিজার 16 ফ্লোট, এটা ডিফাইন করে নিলাম। আর এখন আছে মেইন ফাংশন। মেইন ফাংশন হচ্ছে আমরা সেটআপ এডিসি পোর্ট অল অ্যানালগ। এখানে যে পোর্টগুলো আছে আমরা সবগুলোকে অ্যানালগ করে নিলাম। তারপর হচ্ছে সেটআপ এডিসি এডিসি ক্লক ইন্টারনাল, এবং ক্লকগুলোকে ইন্টারনাল করে নিলাম। আমরা সেট এডিসি চ্যানেল কি 10। এই যে দেখেন, এইখানে যে চ্যানেলটা আসলো সেটাকে আমি 0 কি ডিফাইন করে নিলাম। আর এলসিডিটা যে অন করবে, এলসিডি আমার এই এলসিডি ফাইলটা ইনক্লুড করলাম। আর আমার এখন এই ভোল্টেজটা একটা রিড করবে, একটা ভেরিয়েবল দ্বারা আমাকে রিড করতে হবে প্রোগ্রামে। তো সেটা হচ্ছে হলো এডিসি ভ্যালু, এডিসি রিড, এটাতে আমরা রিডিং করবো ভোল্টেজটাকে। আর এটা একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম এডিসি ভ্যালু, এবং এই এডিসি ভ্যালু যা আসবে তার সাথে আমি 5 × 1024 যদি ভাগ করি, তাহলে এই ভ্যালুটা কি আমার এইখানে শো করবে। যদি আমরা এটা যা পাই তার সাথে ইন্টু 5 ডিভাইডেড বাই 1024 করি, তাহলে আমরা এই ফর্মুলাটা সেখানে লিখলাম। তো ভোল্টেজে কি এটা শো করবে। তো আমার ভোল্টেজের ম্যাথমেটিক্যাল টার্মটা করলাম। এই ম্যাথমেটিক্যাল টার্মটা করার জন্য আমাকে এখানে ম্যাথ এইচ ইনক্লুড করতে হয়েছে। আর এখন আমার এলসিডিটা জ্বলাতে হবে। এলসিডিটা এই দেখেন, এলসিডির আগে লাস্টেরটা ভি লিখছি এবং ফার্স্টেরটা কি ভোল্টেজ লিখছি, সেটা কি আমার এলসিডিতে জ্বলাতে হবে প্রোগ্রামিং এর মাধ্যমে। তো আমরা এখানে করলাম এলসিডি গোটক্সি 1,1। এই দেখেন, এখানে ফার্স্ট হচ্ছিল 1,1 পজিশন, এক একটা পজিশন 1 2 1 ডিফাইন করতে পারি। তো 1,1 পজিশনে কি আমার এখানে 1,1 পজিশনে, এবং ভোল্টেজ কি, যে ভোল্টেজটা লিখছি সেটা পার্সেন্ট ফ্লোটিং আকারে দেখাবে, তাই পার্সেন্ট এফ এন্ড কমা কি ভি, এবং লাস্টে কি এই ভোল্টেজ। আর এখানে কি এই যা ভ্যালুটা শো করবে সেটা কি আমরা এখান থেকে পাবো, এই ভ্যালুটা কি এখানে শো করবে। তো আমি এইটাই লিখলাম।
এলসিডি পুটসি, এটা বাই ভেরিয়েবল ডিফল্ট আর ডিলে হচ্ছে 500 মিলি সেকেন্ড। এখন এটা যদি আমরা কম্পাইল করি এবং লোড করি, আগের মতো লোড করলে এই ফাইলটা অন হবে এবং সেখানে কি এই যে এখানে 4 মেগাহার্টজ আগের মতোই সব, এবং রান করি আমার আগের মতো চলতেছে। কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে সবগুলা ফাইল অবশ্যই একটা ফোল্ডারের ভিতর রাখতে হবে, তাহলে রান করবে, তাছাড়া কিন্তু রান করবে না। সবগুলা ফাইল আমার যে প্রোটিয়াস ফাইলটা আছে, যে এলসিডির ফাইলটা আছে এবং যে সিসিএসসির ফাইলটা আছে, সবগুলো আমাদের একটা ফাইলের ভিতর একটা ফোল্ডারের ভিতর রাখতে হবে, তাহলে রান করবে। তো আজ এতটুকু পর্যন্তই, সামনে আরো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। এই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too.